একটা মেয়ের সাথে কথা বলার জন্য নিমগ্ন হয়ে যাচ্ছে, মানে এভরিথিং, এভরি টপিকে ফালতু টপিক যেগুলো কোনো কাজে আসে না। সুতরাং আজকে সফল ছাত্র জীবনে আমার আজকের এই সাইদ মোহাম্মদ রিয়াজ নদীর এই বইটি আমি আপনাদের সম্মুখে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দিনী ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটি সহ প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে একটা বিষয়, আমি একটা কিতাব পড়ছিলাম, তখন হঠাৎ মনে হয়ে গেল যে এই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করি। তো আমি আপনার সফল ছাত্র জীবন, আমার একটা ফেভারিট বই ওইটা। তো সফল ছাত্র জীবনের হজরত সাইদ মোহাম্মদ রিয়াজ নদী হজরতের একটি বই পড়ছিলাম, তখন সেখানে একটা বিষয় আমার কাছে এত কিউরিওসিটি লাগছিল যে আসলে এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করতেই আমার মন চাচ্ছে। সে গতিকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টা শেয়ার করতে আসছি। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টা হচ্ছে, আমি যে স্টুডেন্ট, আপনারও একজন স্টুডেন্ট, আমাদের যে সময়, এই যে টাইম টেবল বা টাইম ম্যানেজমেন্ট, একজন শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব কতটুকু সেটা বোঝাতে আমি আজকের এই বইটার একটি চরণ আপনাদেরকে পড়ে শোনাবো। বিষয়টা হচ্ছে, প্রিয় বন্ধুরা, সময় আল্লাহর একটি বিশেষ নিয়ামত, মূল্যবান পুঁজি, তোমার জীবন সাজানোর অন্যতম মাধ্যম। এই সময়টা হচ্ছে আপনার আমার জীবন সাজানোর অন্যতম একটি মাধ্যম, আর এর মূল্য পুরো দুনিয়া মিলেও পরিশোধ করা সম্ভব নয়। সময়ের মূল্য বরফ বিক্রেতার কাছে একজন জিজ্ঞেস করলে তৎক্ষণাৎ বুঝে আসবে। একটা সময়, উনি এই প্রশ্নের একটা প্রেক্ষিতে বলেছিলেন যে একটা সময়কে আমরা যখন বুঝি, তখন ওই একটা বরফ বিক্রেতার কাছে যখন আমরা সময়ের মূল্যটা জিজ্ঞেস করবো, তাকে কুয়েকশন করবো, তখন কি বলবো? সে বাজারে দাঁড়িয়ে বলে, ওই বিক্রেতা, আমরা জিজ্ঞেস করছিলাম একজন বড় বিক্রেতার কাছে যে সময়ের মূল্য কি, ওনার কাছে একটা কোয়েশন ছুড়ে দিয়েছিলাম, তখন সে তৎক্ষণিক সে বাজারে দাঁড়িয়ে বলে, হে হে মানুষ সকল, আমার প্রতি অনুগ্রহ করো, আমার কাছে এমন এক দ্রব্য আছে যা প্রতিক্ষণে ধীরে ধীরে বিগলিত হয়ে শেষ হয়ে যায়। সুতরাং এভাবে জীবনের প্রতি মুহূর্ত বরফের মতো নিঃস্ব হতে থাকে। আমাদের পূর্বসূরীদের জীবনের সময়ের গুরুত্ব দেওয়া, বলে দিয়েছেন মূল্যায়ন করা, মর্যাদা দেওয়া এবং যথাযথ কদর করে তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তাদের একটি মুহূর্ত অহেতুক নষ্ট করত না। ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহের জীবন সম্পর্কে বলা হয়েছে যে তিনি দিন রাত কিতাব লেখার জন্য কাজে লিপ্ত থাকতেন। কথিত আছে যে তার রচনায় প্রায় 1000 কিতাব। তিনি নিজের কক্ষে কিতাবাদি বেষ্টিত বসে থাকতেন, এটাই ব্যস্ত থাকতেন। খানাপিনা, পোশাক পরিচ্ছদ, ব্যাপারে হুঁশ পর্যন্ত থাকতেন। এমনভাবে উনি সময়ের প্রতি এত গুরুত্ব দিয়েছেন। তো আজকের সফল ছাত্র জীবনে আমার আজকের এই সাইদ মোহাম্মদ রিয়াজ নদীর এই বইটি আমি আপনাদের সম্মুখে শেয়ার করেছি। আসলে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, যে সেক্টরে আছেন আপনারা, আমাদেরকে একটা বুঝতে হবে সময়। আজকে দেখেন আমাদের এমন একটি ক্রান্তি লগ্নে আমরা এসে দাঁড়িয়েছি যে আমরা আজকে কি করতেছি, মোবাইল, সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, আপনার এভরি টপিকে আমরা কিন্তু অহেতুক স্ক্রলিং করছি। আমাদের এই সময় এত যে গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়টা যেভাবে প্রপার ওয়েতে ইউটিলাইজ করছেন, কিন্তু আমরা আজকে সেই সময়টাকে সেভাবে ইউটিলাইজ করতে পারছি না। জাস্ট একটাই কারণ, আমরা আজকে অশ্লীলতায় নিমগ্ন হয়ে যাচ্ছি, আমরা পর্নোগ্রাফিতে নিমগ্ন হয়ে যাচ্ছি, আমরা একটা মেয়ের সাথে কথা বলার জন্য নিমগ্ন হয়ে যাচ্ছি, মানে এভরিথিং, এভরি টপিকে ফালতু টপিক যেগুলো কোনো কাজে আসে না। সুতরাং প্রিয় ভাইদেরকে বলবো, আপনাদের একটি অনুরোধ করব, আসেন আমরা এই যে আল্লাহ পাকের যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমরা আমার জীবনের জন্য, আমার কেরিয়ারের জন্য, আমরা দিনী কাজে, দাওয়াতি কাজে আমরা এই সময়টাকে কাজে লাগাই। আমরা উম্মার কল্যাণে, মানুষের কল্যাণে আমরা এই সময়টাকে কাজে লাগাই। সো আজকে আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা যে বা যারা যে সময়টুকু আমরা লাইফে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য বোনাস, এটা নিয়ামত। সুতরাং আমরা আল্লাহর উপর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আমরা যে আল্লাহ পাক আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, এই সময়টুকুকে আরো কাজে লাগাইয়া আমরা যেন দিনের কাজে, উম্মার কাজে, মানুষের কল্যাণে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।